একটা সময় ছিল একটা ছোট গ্রামে বাস করতেন এক বৃদ্ধ মানুষ, নাম তার রহিম মিয়া। বয়স হয়েছে অনেক, শরীরও আর আগের মতো নেই। বউ মারা গেছেন বহু বছর আগে। একমাত্র ছেলে শহরে থাকে চাকরির জন্য, আর গ্রামে রহিম মিয়ার সঙ্গে থাকে তার ছেলের বউ আসমা। প্রথম দিকে শ্বশুর বৌমার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। রহিম মিয়া ছিলেন একটু রাগী স্বভাবের মানুষ, আর আসমা তখন নতুন ঘরে এসেছে। কিছু বুঝে ওঠার আগেই যেন ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেল। রহিম মিয়া ভাবতেন, এই মেয়েটা শুধু নিজের মতো চলে, আমাকে তো একবারও জিজ্ঞেস করে না কিছু। আর আসমা ভাবত, শ্বশুর আমাকে পছন্দ করেন না, সবসময় রাগ করেন। এইভাবে কেটে গেল অনেক মাস। বাড়িতে কথাবার্তা থাকত, কিন্তু মনের ভেতর একটা দেয়াল তৈরি হয়েছিল দুজনের মধ্যে। একদিন সকালে রহিম মিয়ার শরীর খারাপ হয়ে গেল, মাথা ঘুরে মাটিতে পড়ে গেলেন। বাড়িতে তখন কেউ ছিল না, শুধু আসমা। সে এক মুহূর্তও দেরি না করে শ্বশুরকে কোলে তুলে নিল, পানি ছিটিয়ে দিল মুখে। ডাক্তার ডেকে আনল গ্রাম থেকে। ডাক্তার এসে বললেন, চিন্তার কিছু নেই, প্রেশার হঠাৎ বেড়ে গিয়েছিল। রহিম মিয়া তখন আচোখে দেখলেন বৌমা তার হাত ধরে বসে আছে, চোখে পানি। সেই দিন থেকেই যেন কিছু বদলে গেল। আসমা প্রতিদিন সকালে শ্বশুরের জন্য চা বানাত, খাবার গরম করে রাখত, ওষুধ খেতে মনে করিয়ে দিত। রহিম মিয়া প্রথমে কিছু বলতেন না, কিন্তু ভিতরে ভেতরে অনুভব করতেন, এই মেয়েটা তো আমার মেয়ের মতোই, আমি ভুল বুঝেছিলাম। একদিন বিকেলে আসমা উঠোনে বসে শ্বশুরের জামা সেলাই করছিল। রহিম মিয়া ধীরে ধীরে বললেন, আসমা মা, আমি তোকে অনেক সময় কষ্ট দিয়েছি, কিন্তু তুই কখনো মুখ ফেরাসনি। আসমা হাসি মুখে বলল, আপনি আমার শ্বশুর নন, আপনি আমার বাবার জায়গায় আছেন। এই কথা শুনে রহিম মিয়ার চোখে জল চলে এলো। বৌমার মাথায় হাত রাখলেন, যেন নিজের মেয়েকে আশীর্বাদ দিচ্ছেন। এরপর থেকে গ্রামের সবাই বলতো, রহিম মিয়া আর তার বৌমা দুজনের সম্পর্কটা যেন রক্তের নয়, ভালোবাসার। সময় গড়ালো। একদিন ছেলেও গ্রামে এলো। বাবাকে দেখে অবাক। বাবা আগের মতো রাগী নন, মুখে হাসি, মনে শান্তি। ছেলে বলল, বাবা, আপনি এত খুশি কেন? রহিম মিয়া মৃদু হেসে বললেন, তোর মা চলে গিয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে আরেক মেয়ে দিয়েছে তোর বৌমার রূপে। সবাই নিঃশব্দে দাঁড়িয়েছিল। আসমা চোখ নামিয়ে বলল, আমি শুধু আমার দায়িত্বটা পালন করেছি। কিন্তু রহিম মিয়া জানতেন, এটা শুধু দায়িত্ব নয়, এটা এক নিঃস্বার্থ ভালোবাসা। এই গল্পটা আমাদের শেখায়, সব সম্পর্ক রক্তের বন্ধনে গড়ে ওঠে না। অনেক সময় ভালোবাসা আর শ্রদ্ধাই সম্পর্ককে সবচেয়ে কাছের করে তোলে। এক শ্বশুর ও বৌমার গল্প, যা সত্যিই আমাদের ছুঁয়ে যায়।